এই মার্চ মাসের গরম আবহাওয়ায় আরও একটা গরম জিনিস ইনফিনিক্সের হট 30i, যেটা 9,000 রুপিস বাজেট সেগমেন্টে লঞ্চ করেছে। বাংলাদেশি টাকায় বড় জোর 12,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। 45,000 টাকা দাম এই ফোনটার। এটাতেও রয়েছে 16 জিবি র্যাম, আবার এই 9,000 টাকা দামের ফোনেও রয়েছে 16 জিবি র্যাম। আজ আমার সব ধারণা পাল্টে গেছে। হ্যাঁ দাদা, 16 জিবিটা ডাইরেক্ট 16 জিবি নয়, 8 জিবি ভার্চুয়াল র্যাম এবং 8 জিবি নর্মাল র্যাম হিসাবে রয়েছে। 8 জিবি র্যামটাও কিন্তু পাকাপোক্ত। আর সঙ্গে রয়েছে 50 মেগাপিক্সেলের ক্যামেরা, 90 হার্টজ রিফ্রেশ রেটওয়ালা ডিসপ্লে। নামেই শুধু হট নাকি কাজেও হট, সেগুলো একটু ভেতরে ঢুকে পরীক্ষা নিরীক্ষা না করতে পারলে এই বুকের বাদিকটায় যন্ত্রণাটা ঠিক থেকে যায়। তাই চলুন এই বুকের বাদিকের যন্ত্রণাটাকে তাড়িয়ে নিই ভেতরে ঢুকে গিয়ে। একদম প্রথমে বক্সটা যদি খোলা হয়, বক্স আমি আগেই খুলে ফেলেছিলাম কারণ পরীক্ষা নিরীক্ষা আগে দরকার। বক্সের মধ্যে থাকছে 10 ওয়াটের একটা চার্জার, কিছু আরো কাগজপত্র, আর একটা যে মেন জিনিসটা সেটা টাইপ সি কেবল। বাঙালি ভাই, তাই বাংলাটাকে বাংলার মতো করে বলি, আমার সঙ্গে ফাজলামি করবে না। যে প্রথমে বলি ডিসপ্লে। এখানে থাকছে 6.6 ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, যেখানে 60 হার্টজ এবং 90 হার্টজ দুটোর মধ্যে আপনি শিফট করতে পারবেন এবং অটো রিফ্রেশ রেটের একটা সেগমেন্ট রয়েছে। মানে অটো সিলেক্ট করে রাখলে অল্প ব্যাটারিতে অনেকক্ষণ ফোনটা যাবে, কারণ যখন আপনি তখন হেভি ইউজ করছেন তখন 90 হার্টজে থাকলো, আর যখন ইউজ করছেন না, অল্প ইউজ করছেন, তখন 60 হার্টজে থাকলো। এবং এই ফোনটা থাকছে 500 নিটসের পিক ব্রাইটনেস, যার ফলে ঘরের আলোতে তো দেখা যাচ্ছেই, বাইরে গেলেও কড়া সূর্যের আলোতেও কিন্তু ভিজিবিলিটি ঠিকঠাক। এখানে থাকছে পান্ডা MN228 এই প্রোটেকশনটা, যেটা ওই গরিলা গ্লাস 5-এর একটুখানি কম। যখন নর্মাল মিডিয়া চালানো হয়েছে এইচডি প্লাস ডিসপ্লের পরেও তার যে আউটপুটগুলো দিয়েছে মন কেড়ে নিতে বাধ্য, এবং এই ডিসপ্লে অনুযায়ী ঠিকঠাক বা এই দাম অনুযায়ী ঠিকঠাক। হ্যাঁ, যদি আপনি 720p রেজলিউশন এবং 60 fps এ চালান, হয়তো কিছু কিছু জায়গায়, মানে খুবই সামান্য জায়গায় একটু বেঁধে গেছে এরকমটা মনে হতে পারে, যদি আপনি এর থেকে কোনো দামি ফোন ব্যবহার করেন তবেই। চলে আসি এবার ডিজাইনে। অনেকদিন পর আবার ইনফিনিক্স ফিরিয়ে আনলো এরকম ডায়মন্ড কাট শেপ, যেটা একদম বেশ উজ্জ্বল ধরনের ডিজাইনে যখন রিফ্লেক্ট হচ্ছে তখন যথেষ্ট ভালো লাগছে, এবং হাতে নিয়ে এটা কিন্তু যথেষ্ট হ্যান্ডি রয়েছে। এই জিনিস কিন্তু সাবধান, এটা কিন্তু এরকম ভাবে স্লিপ হয়ে পড়ে যাওয়ার খুব সম্ভাবনা রয়েছে। তবে এর পেছনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট অ্যাট্রাক্ট হচ্ছে না, আর যদি সামান্য পরিমাণে হয়, জাস্ট একটা এরকম জামা আছে তো আপনার, আমরা ভাই বাঙালি তো জামাটা দিয়ে হালকা একটু ডলে নেবেন। মনে রাখবেন জামাটা যেন পরিষ্কার হওয়া চাই। বালি থাকলে কি হবে, এইটা পলিকার্বনেট ব্যাক প্যানেলে হালকা আবার দাগ হলেও হতে পারে। তবে মন খারাপ করার কিছু নেই, এর জন্য একটা পলিকার্বনেট কেসও দিয়েছে তারা, এবং এই কেসটা সুন্দরভাবে মোবাইলের সঙ্গে সেট হয়ে যাচ্ছে। এবার নিশ্চিন্ত, আর চিন্তা নেই। তবে এই ফোনটায় এই দামে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আপনি পেয়ে যাবেন, আর প্রিন্ট সেন্সরটা কিন্তু যথেষ্ট ফাস্ট। এই যে অফ করলাম, অন করলাম, অফ করলাম, অন করলাম, জাস্ট টাচ করার সাথে সাথেই খুলে যাচ্ছে। এখানে কিছু কিছু অ্যাপস কিন্তু রয়েছে আউট অফ দি বক্স, যে অ্যাপসগুলোর মধ্যে এই ফোন মাস্টার বা ক্লিন মাস্টার এই সমস্ত অ্যাপসগুলো কিন্তু কোনো প্রয়োজন নেই, এবং এই অ্যাপসগুলো যখনই অন করা হচ্ছে তখনই অনেক ধরনের পারমিশন চাচ্ছে, যেমন কলিং পারমিশন, SMS পারমিশন, কন্ট্যাক্ট রিডের পারমিশন, যেগুলো আমার মনে হয় দেওয়া অযথা, বা এই সমস্ত অ্যাপসগুলোর অতি অবশ্যই ইনফিনিক্সের ব্যান করা উচিত, বা অতি অবশ্যই দিলে আনইনস্টল করার ফিচার্সটা যেন তারা দিয়ে দেয়। ক্যামেরা ফিচার্সে যাওয়ার আগে একটুখানি বলে দিই, এখানে আপনি ভিডিও এডিটিং করার ইনবিল্ড অ্যাপ্লিকেশন রয়েছে। এটা দিয়ে আপনি ক্রপ করে নিতে পারবেন এবং টেক্সট অ্যাড করতে পারবেন, কালার গ্রেডিং করতে পারবেন, এবং স্টেবিলাইজেশনও আপনি সেট করতে পারবেন। ধরুন কোনো একটা ভিডিও এই যে রয়েছে দেখতে পাচ্ছেন, যেটা অলরেডি এই ফোনের ক্যামেরা দিয়েই তোলা ছিল, যেটা অতটা স্টেবল ছিল না, কিন্তু এটা যখন স্টেবিলাইজেশন করা হলো তারপরের আউটপুটটা দেখুন একটুখানি কিন্তু ডিফারেন্স রয়েছে। মানে এর জন্য আপনাকে কোনো আলাদা করে অ্যাপস ইনস্টল করতে হবে না, ফোনটার মধ্যে এই এডিটিং সফটওয়্যারটা কিন্তু ইনবিল্ড দেওয়া রয়েছে, যেটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। এবং তাদের যে XOS 12 এবং Android 12 বেসড যে ইউজার ইন্টারফেস, সেখানে তারা এরকম ছোট ছোট পরিবর্তনগুলো আনছে, যেটা নিঃসন্দেহে একটা ভালো ব্যাপার।
তাহলে চলে আসা যাক ক্যামেরা। এখানে 50 মেগাপিক্সেলের মেইন একটা বড় ক্যামেরা দেওয়া রয়েছে, আর তার নিচে একটা এআই সেন্সর। যাই হোক, দুটো বড় বড় দেখতে বেশ ক্যামেরা, তার পাশে একটা ফ্ল্যাশও দেওয়া রয়েছে। 50 মেগাপিক্সেলের যে আউটপুটগুলো সেগুলো নজর কাটতে বাধ্য। দিনের বেলায় তো যথেষ্ট ভালো, মানে দাম অনুযায়ী বলবো না 15-20 হাজার টাকা দামে যে ফোনগুলো আসছে সেই ফোনগুলো যে ক্যামেরা, এখানেও আপনি তার থেকে ভালো পেয়ে যাবেন, সেটা কখনোই বলবো না। 10,000 টাকা বাজেটের ফোনগুলোর থেকে বেটার পাবেন। সুতরাং ক্যামেরায় আপনাকে কিন্তু মন খারাপ হতে দেবে না। ফোনটার যে ভিডিও আউটপুট সেটাও আপনি দেখে নিতে পারেন, কারণ এখানে তো আর অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন নেই বা ইআইএসও নেই। তাই সুতরাং আপনি ভিডিও রেকর্ডিং করে আপনি নিজের মন মতো স্টেবিলাইজেশন করে নেন আলাদা করে, তাহলেই আপনি স্টেবল ভিডিওগ্রাফি পেয়ে যাবেন। কি আইডিয়াটা কেমন লাগলো? তবে এর ফ্রন্ট ক্যামেরায় থাকছে 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। তবে 5 নামটা শুনে ভয় পাবেন না, তার যে আউটপুটগুলো যথেষ্ট ভালো পেয়েছি। সুতরাং সূর্যের আলো যদি ভালো থাকে তাহলে তো ভালো আসছেই। আপনি স্যাম্পেলগুলো দেখুন আর আপনি বলুন কমেন্ট বক্সে কেমন লাগছে স্যাম্পেলগুলো। তবে এই ফোনটার মজার ব্যাপার হচ্ছে সামনেও ফ্ল্যাশ রয়েছে, পেছনেও ফ্ল্যাশ রয়েছে, মানে 360 ফ্ল্যাশের অপশন রয়েছে। সুতরাং যারা সেলফি পাগল, এই দেখুন ফ্রন্ট ফ্ল্যাশ দেখতে পাচ্ছেন। ইনফিনিক্স কিন্তু ফ্রন্ট ফ্ল্যাশ আজও দিচ্ছে, আর এই ফ্রন্ট ফ্ল্যাশের আউটপুট যেগুলো, এগুলো কিন্তু ঘুটঘুটে অন্ধকার, মানে পুরো ভুতুড়ে অন্ধকারের মধ্যে শুধুমাত্র জাস্ট এই একটা টিমে ফ্ল্যাশ দিয়ে তোলা। যদিও কোয়ালিটি নিয়ে কথা বলবেন না, কারণ পুরো অন্ধকারে তোলা আর ফ্রন্ট ফেসিং 5 মেগাপিক্সেলের তোলা, এই দামে যে ফ্ল্যাশ পাচ্ছেন এটাই অনেক বড় ব্যাপার। তবে এখানে 1080p পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যেটা 30 fps পর্যন্ত হবে। ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা দুটোতেই কিন্তু 1080p সাপোর্ট করবে। এখানে আপনি টাইম ল্যাপস ভিডিও, এআই ক্যামেরা, বিউটি, পোর্ট্রেট, এয়ার শট, এরকম অনেক ধরনের সেটিংস এখানে পেয়ে যাবেন ইনবিল্ড, যেটা দিয়ে আপনি অনেক মজার ফটোগ্রাফি করতে পারবেন। এই ফোনটায় পেয়ে যাবেন আপনি 5000 mAh ব্যাটারি, যেটা এই দাম অনুযায়ী যথেষ্ট ভালো। তবে ওই যে বললাম 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টার কাছাকাছি লেগে যেতে পারে ফুল চার্জ হতে। এবং এই ফোনটার মধ্যে রয়েছে মিডিয়াটেকের হিলিও G37 প্রসেসর, যেটা বাজেট অনুযায়ী বলবো ঠিকঠাক। নর্মাল গেমগুলো যেমন ফ্রি ফায়ার বলুন বা রেসিং গেম বা যে সমস্ত ডে টু ডে লাইফের নর্মাল গেমগুলো সুন্দরভাবে চলবে। এবং ফ্রি ফায়ারটাও যথেষ্ট ভালোভাবে আমি খেলেছি। খুব হাই গ্রাফিক্স নয়, মিডিয়াম গ্রাফিক্সে নর্মাল ফ্রেম রেটে আপনার এটা স্মুথলি পারফর্ম করে যাবে। চলি র্যামের থেকে নর্মাল র্যাম অনেক বেশি কাজের। 8GB র্যাম এই বাজেট সেগমেন্টের জন্য যথেষ্ট। এবং এখানে থাকছে LPDDR4X র্যাম ভেরিয়েন্ট, যেটাও যথেষ্ট ভালো আউটপুট দিচ্ছে। এবং এখানে 128GB ইন্টারনাল ভেরিয়েন্ট রয়েছে। 128GB মানে আপনি অনেক কিছু সেভ করে রাখতে পারবেন। এখানে এক্সপেন্ডেবল আরও 1 TB পর্যন্ত এক্সপেন্ড করতে পারবেন এর মেমোরিটাকে। এবং এখানে ট্রিপল স্লট দেওয়া রয়েছে, মানে দুটো সিম এবং একটা মেমোরি কার্ড এখানে আপনি ইউজ করতে পারবেন। তবে আলটিমেটলি আপনাদের এই ফোনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে এখনই সাথে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে আরও এরকম নতুন ইনফরমেশন নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।